নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানি, ছবি তুলে ব্ল্যাকমেইলের অভিযোগে শিক্ষককে গণপিটুনির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। পুলিশ আহত শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে, পরে গ্রেপ্তার করে। পটাশপুরের পালপাড়া এলাকায় একটি স্কুলে পার্ট টাইমের শিক্ষকতা করেন, সেই সঙ্গে টিউশনি পড়াতেন। পালপাড়া ভাড়া বাড়িতে টিউশনি পড়ানোর সময় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। সেই ছবি তুলে রেখে ছাত্রীকে ব্ল্যাকমেইল করার অভিযোগ ওঠে। নাবালিকা ছাত্রী এই ঘটনা পরিবারের লোকজনকে জানায়। পরিবারের লোকজন সহ অন্যান্য ছাত্রছাত্রীর অভিভাবকেরা বৃহস্পতিবার রাতে অভিযুক্ত শিক্ষকের ভাড়া বাড়িতে আক্রমণ করে। শিক্ষককে সেই বাড়িতে গণধোলাই দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে আহত শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। রাতে নাবালিকার পরিবারের লোকেরা অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। যদিও এই ঘটনায় নাবালিকার পরিবারের কেউ ক্যামেরার সামনে কোনো প্রতিক্রিয়া দেননি। স্থানীয়দের কথায় ওই শিক্ষক দীর্ঘদিন ধরে এ বাড়িতে ভাড়ায় থাকতেন। তেমন কিছুই দেখতে পাই না, মাস্টার খুবই ভালো। মাস্টারের নাম শম্ভু পণ্ডিত, বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর। না, আমি তো ওদের রান্না করি, এখানে 3-4 ঘরে কাজ করি, রান্না করি। আচ্ছা এবার আমি 11:30টার সময় বাড়ি যাই। আচ্ছা বাড়ি যাওয়ার ফলে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি। এখন এখানে একজন মাসিও কাজ করে, দিয়ে তখন 4:45 আরও বাজে। গিয়ে আমাকে বলে রে নাকি শম্ভুকে প্রচুর মারছে। কেন মারছে কি করছে সেও বলতে পারছে না, আর আমি খুবই অসুস্থ, আমিও আসতে পারিনি। তারপরের মুখ থেকে যা শোনা আর কিছু না। মানে প্রচুর মারধর করেছে। প্রচুর মারধর করেছে, এমন মারধর করেছেন কি পুলিশ নাকি তাকে কাঁধে ছিটিয়ে নিয়ে গেছে। ও, এই যে আপনি যে রান্না করতেন এই বাড়িতে, এরকম কোনো চরিত্র নিয়ে কোনো দেখেছেন বা কোনো? না, আমি কোনো কিছু দেখিনি। আমি আসি, রান্না করি, কাজ করি, চলে যাই। ও কি করতো? ও টিউশন পড়াতো, মানে অনেক জায়গায় টিউশন পড়াতো, শুধু এখানেও বলে না, অনেক আরো প্রাইভেটে পড়াতো, হ্যাঁ আর যেখানে সেখানে কোচিংও করতো। এটা শুনছি না, অনেক বলতো সেটা সবাই। তাই এটা কি ফাঁসানো হয়েছে মনে হচ্ছে? এটা আমি বলতে পারবো না, কেন আমি তো ওসব কিছু জানি না, তার কি ভিতরে কি। আচ্ছা তারা আপনি ভালো মতো বুঝতে পারবেন, যারা সব প্রথম থেকে হয়তো তারাও জানে না, বলছে অসুস্থ লোকরা তারা, হ্যাঁ কিন্তু কি ব্যাপার কি তখন মারপিটের সময় যারা ছিল তাদেরকে একবার জিজ্ঞেস করুন কি ব্যাপার, আমি তো জানি না। আচ্ছা আচ্ছা আপনি রান্না করেন ওদের আগে? আমি ওদের রান্না করি, এখানে 3-4 ঘরে রান্না করি, কাজ করি। ও আচ্ছা আচ্ছা আজ শুধু করিনি, আজকে এরা ছিল না, আমি ওনার 10 বছর খানি করছি এদের, কিন্তু শম্ভুদের যে মাস্টারে তার হচ্ছে 1.5 বছরের রান্না করলাম। আচ্ছা এই মাস্টার এই কথাটা শোনার পরে কি মনে হচ্ছে আপনার? অনুশোচনা হচ্ছে যে সত্যি আমাদের সঙ্গে ভালো ব্যবহার দেখাতো, হাসতো খুঁজতো, প্রচুর ইয়ার্কি ও ফাজলামি সবই করতো, আচ্ছা আচ্ছা কিন্তু এভাবে যে এইরকম ছিল বা আছে ওর মনে, বা হয়তো কি ব্যাপার আমরা এখনো ভাবতেই পারছি না, ভাবা তো দূরের কথা, মানে শুনলেও গা শিংড়িয়ে উঠছে। কারা মারছে মনে হচ্ছে এরা? এটা আমি জানি না, মারধর যখন হয় আমি তো ছিলামই না, আমি জানবো? শুনেছেন আর কি? শুনেছি, এই শোনা কথা। ঠিক আছে।